রমাদান মাস বা ঈদের জন্য ঘর মাজানো যাবে কি? ঘর কিরে ভাই, পরিবেশকে উৎসব মুখর করার জন্য হলে কি এটা বিদআত হবে? ঘর সুন্দর করা, ঘর সাজানো হবে সম্ভবত, সাজানো মাজানো সাজানো, ঘর সাজানো যাবে কি? রমজান মাসের জন্য ঘর সাজানো, এটা তো কোনো সলবদের কাছে কোনো আসার পাইনি। তবে সাধারণত এটা রাষ্ট্রীয়ভাবে করলে ভালো, ব্যক্তিগত করেছে রাস্তাঘাট এগুলি করলে, রমাদান মাস যেহেতু আমাদের ইবাদতের মাস, এই রাষ্ট্রীয়ভাবে আমাদের যে সমস্ত ঈদের গুলি আছে, ঈদগুলিকে ঈদের মতো করে ফেলাটা ভালো কাজ। ঈদের দিনে এরকম সৌন্দর্য বর্ধন করা, পথের মসজিদে যাওয়ার রাস্তা ঠিক করে দেওয়া, কি যাবে আসবে কোন রাস্তা দিয়ে, কারণ আপনাদের ঈদের জন্য এক রাস্তায় যাওয়ার রাস্তায় আসা সুন্নত, রাস্তা দেখিয়ে দেয়া, ডাক দিয়ে দেয়া, এগুলি কোনো দোষ বেদাতের ভিতরে পড়ে না। কারণ এগুলি সুন্নতকে প্রতিপালনের জন্য, এগুলো করে মাসালা মুরসালা বলে, সুন্নত প্রতিপালনের জন্য সহজ করে দেয়। যেমন আমরা আওয়াজ দেওয়ার জন্য মাইক ব্যবহার করি, কথা বলছেন এরকম। তো রমজান মাসে ধরেন কেউ যদি কোনো রাতের বেলা আলোর ব্যবস্থা করা হয়, এই ইয়ার ব্যবস্থা করা হয়েছে, কি জানি আওয়াজ দেয় যে উঠে যে সাইরেনের ব্যবস্থা, এগুলি কোনো গুণের ভিতরে পড়বে না। কারণ এগুলি হচ্ছে মূল জিনিসকে প্রতিপালনের জন্য, বাইরে এগুলি সবের আশা করে করে না, করে কি জন্য? যেগুলি আমার আসলে আবাদত পালন করতে সহযোগী হয়, এই জন্য। কথা বুঝতে পারছি? এই জন্য অনেকে তো এমসাকে একটু বেদাত করে ফেলবে। এমসাকে বুঝেন কিনা? ওই যে টাঙ্গায় যে কোন দিন কোনটাকে কোন ক তারিখে হবে, এগুলো বেদাত না, এগুলো হচ্ছে মাসালে মুরসালা, এগুলি মাসালে মুরসালা, মানে এগুলোর দ্বারা আমার মূল ইবাদতকে সহযোগিতা করা হয়। এগুলো নতুন করে ইবাদত হিসেবে কেউ করে না, কথা বুঝছেন কিনা? নতুন ইবাদত করলে বেদাত হইতো। অনেকে এটা আরো মূলে যারা বানায় ইবাদতের মধ্যে পার্থক্য করতে পারে না, এটা ঠিক নয়। হ্যাঁ, অনেকে আবার এটার দ্বারা এমন কিছু করবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানে ইফতারের দোয়া কবুল হয়, ইফতারের সময় সবাই মিলে আমরা দোয়া শুরু করে দেই, এটা তো হাদিসে আসে নাই। হ্যাঁ, তবে দোয়া একাত্রে, আমার আবারও বলছি, দোয়া একাত্রে করা কিন্তু বেদাত না, কিন্তু নিয়ম বানিয়ে নেওয়া বেদাত। তফাৎ থেকে বুঝছেন কিনা? দোয়া একাত্রে করা বেদাত না, নিয়ম বানিয়ে নেওয়া বেদাত। কেউ যদি কোনো কারণে দোয়া একত্রিত হয়েছে, দোয়া করতেছে কোনো বিপদের কারণে, তাই আছে। অনুরূপভাবে কেউ যদি কোনো কারণে বিনা একত্রিত হওয়াতেও দোয়া করতে বলেছে, কোনো ভালো আমল শেষ হয়েছে, তখনও তিনি কি করতে পারবেন? হ্যাঁ, দোয়া করতে পারবেন। এটা কিন্তু বেদাত বলা ঠিক না, অথবা বেদাত বলা ঠিক না। আপনার সন্তানের জন্য আপনি দোয়া করতেছেন, সবাই মিলে দোয়া করতেছেন, বেদাত কিচ্ছু নেই এটাতে। কারণ দুইজনে এরকম দোয়া করছে, মুসা এবং হারুন, আল্লাহ বলছে কাদ উজিবা দাওয়াতুকুমা, তো দুইজনের দোয়া কি বেদাত হয়ে যাবে নাকি? এবং যে কোনো ইস্তেসকাও ছিল না, অনেকে আছে ইস্তেসকা ছাড়া দোয়াই করা যাবে না, হাত একসাথে দোয়া হাত তোলা যাবে না, এগুলো বাড়তি কথা, এগুলো করা যাবে না, কথা বুঝাতে পারছি? অর্থাৎ কিন্তু নিয়ম বানানো যাবে না। কারণ আমরা এখন যেহেতু আমার কিছু করছে, নিয়ম বানাই ফেলছে, দোয়া করবে, এটা করা যাবে না। কিন্তু যদি কেউ দোয়া করে কোনো কারণে একসাথ হয়ে, ইচ্ছা করে দোয়ার জন্য একসাথ হয় নাই, একসাথ হওয়ার পরে দোয়া করছে, তাহলে এটা বেদাত হবে না। দোয়ার জন্য একসাথ করা বেদাত, বুঝতে পারছি? দোয়ার জন্য একসাথ করা বেদাত, কেন এই সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেন নাই। জি।